আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে যে ওয়েদার, সেই ওয়েদারে এখন পশু পাখিও মনে করেন বাঁচা খুব মুশকিল হয়ে গেছে। দেখেন একটুখানি পানি খাওয়ার জন্য ওখানে মোটরটা চালু করছে, সে এসে বসছে। আমি বলি কি যে যাদের ছাদের বাসা আছে সবার আমার মনে হয় যে তাদের বাসার উপরে একটু করে পানির পট একটা করে রেখে দেওয়ার জন্য দিলে খুব ভালো হয়, উপকার হয় পাখিদের। পাখিরা তো আসলে সব জায়গায় পানি খাইতে পারে না, আর এখন তো তেমন আগের মতন পুকুরও নাই। ওরাও তো একটা জীবন, ওদেরকে বাঁচানোর জন্য আমাদের এই বর্তমান ওয়েদারে এই কাজটি করলে খুবই উপকার হয় ওদের। অনেক পাখি আছে যারা দেখেন যে এখন গরমের সময় পানি পাচ্ছে না খাওয়ার জন্য। এই মোটরটি হয়তো বা না ছাড়লে হয়তো বা সে খুব ক্লান্ত হয়ে পড়তো, অসুস্থ হয়ে পড়তো। ধন্যবাদ জানাই এই লোকটাকে মোটরটা চালু করার জন্য। সে কিন্তু তার পানি যে একটা হাউস করছে, হাউসে কিন্তু তার কোনো কাজে না। এখন কিন্তু পানি ভরে রাখতেছে কী জন্য জানি না, হয়তো বা কোনো পাখির উপকার হবে, কারো উপকার না হলে। সে কিন্তু এমনিতেই মোটরটা চালু করে রাখছে হাউসে। এটা কিন্তু মাছের একটি খামার, এখন কিন্তু মাছ চাষ করে না, এমনিতে হাউসটা ভরে রাখলো আর কি। তো কারো উপকার না হলেও একটা পাখি কিন্তু জীবন বাঁচলো এই পানিটা দিয়ে। তো সবাইকে আমি এগিয়ে আসার জন্য বললাম যে সবাই যদি একটু ছাদের উপরে, যে যাদের ছাদের বাড়ি আছে, একটা করে পানির যদি পট বা একটা বালতি যদি রাখে, ইচ্ছা যদি থাকে উপায় অবশ্যই বাড়াবে। এটা কিন্তু আমার বাড়ি না, এটা আমি এই পাশে কাজ করতেছি, একটা পট পাইছি, আমি এই পট নিজে রাখতেছি। তাও যদি কোনো পাখি যদি পানি খায়, জীবন তো অবশ্যই বাঁচবে। আপনারাও একটা করে সবাই ভালো কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহ সফলতা একদিন অবশ্যই দিবে। দেখেন পট দেওয়ার কিছুক্ষণের ভিতরে দেখেন কাঠ চলে আসছে। দেখেন দেখতে পাচ্ছেন আমি যে পটটা দিচ্ছি ওই জায়গায় 2টা কাঠ চলে আসছে। দেখেন এতটুকু মানে কতটা পরিমাণ তারা তৃষ্ণার্থ। দেখেন তাদের মানে যে ভালো মতো যে নিঃশ্বাসটা নিতে সেটাও কষ্ট হয়ে যাচ্ছে গরমে, মানে মুখ হাঁ করে আছে। কী পরিমাণ আমাদের বর্তমান বাংলাদেশের ওয়েদার এখন চলতেছে। তারপরে আমি দেখেন যেখানে মানে টেপ চালু করে যেখানে পানি নিয়েছিলাম, সেখানে পানি পড়ছিল, ওখানেও কাক চলে গেছে। দেখেন একটুখানি পানি খাওয়ার জন্য, দেখছেন এখানে পানি আছে, জামাক দেখে উড়ে গেল। এই যে